আজ আমরা ক্লাস 7-এর কোষে দেখি 12.2-এর 2-এর দাগের অঙ্কগুলো সমাধান করব। তো চলো অঙ্কগুলো কি আছে দেখে নাও একবার। এই অঙ্কগুলো সমাধান করার জন্য মেইনলি যে সূত্রগুলো আমাদের লাগবে সেই সূত্রগুলো আমি আগে আলোচনা করেছিলাম অন্য একটি ভিডিওতে, সেগুলো তাও একবার তোমাদের সামনে লিখে দিচ্ছি। দেখো, a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র। a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab, এই একটা সূত্র। আর a প্লাস বি এর হোল স্কোয়ারটাকে আমরা লিখতে পারি a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4ab, এই একটা সূত্র। আর a মাইনাস বি এর হোল স্কোয়ারটাকে লিখতে পারি a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। এই চারটে সূত্র মেনলি তোমাদের এখানে লাগবে। এটা আমি আগে এই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম অন্য একটি ভিডিওতে, হ্যাঁ, ডিটেলসে আলোচনা করা আছে। যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই দেখে নিও ভিডিওটা, ডেসক্রিপশন লিঙ্কে তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা অঙ্কে চলে যাই। প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে 2x প্লাস 3y হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y হোল স্কোয়ার ইকুয়াল টু 24xy প্রমাণ করো। চলো করা যাক অঙ্কটা। 2-এর দাগের এক একটা। তা লেফট হ্যান্ড সাইডে আমরা লিখবো কি, লিখবো যে 2x প্লাস 3y এর হোল স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y এর হোল স্কোয়ার। দেখো একই সংখ্যা যদি একবার প্লাস একবার মাইনাস থাকে তাহলে কি আছে দেখো, এখানে একবার প্লাস একবার মাইনাস, তাহলে 4ab সূত্র। তাহলে এটাকে আমি যদি এইভাবে লিখি a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab সূত্র প্রয়োগ করে পাই, কি লিখবো, 4ab মানে কত হবে, 4, a মানে এখানে 2x আর b মানে 3y, তাহলে 2x ইন্টু 3y কত হচ্ছে দেখো, 4 দুগুণে 8, 3 4 24, 24x হয়। দেখো রাইট হ্যান্ড সাইড চলে এসছে, এটাই প্রমাণ করতে বলেছিল। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই হচ্ছে অঙ্ক, একদম সহজ এবং ছোট্ট অঙ্ক। একটু প্র্যাকটিস করলেই তোমরা পারবে, একটুখানি প্র্যাকটিস করে নিও। চলো 2-এর দাগের অঙ্কটা করা যাক। এই নিয়মেই চলবে অঙ্কগুলো। 2-এর দাগে লেফট হ্যান্ড সাইডটাকে লিখে নাও। লেফট হ্যান্ড সাইড বলেছে কি, লেফট হ্যান্ড সাইড বলেছে a প্লাস 2b হোল স্কোয়ার প্লাস a মাইনাস 2b হোল স্কোয়ার। তো দেখো এটা আমি এইভাবে লিখবো, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা কি পাবো, সূত্র প্রয়োগ করে পাই, তাহলে কি হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমরা কি লিখতে পারি, এখান থেকে এটা ডাইরেক্ট লিখতে পারি, এটাই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। দেখো এটাই রাইট হ্যান্ড সাইড বলেছে, তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে এই হলো 2 নম্বর অঙ্কটা। চলো এবার 3 নম্বর অঙ্কটা করি। 3-এর দাগের অঙ্কটা বলেছে লেফট হ্যান্ড সাইডটা কি আছে, লেফট হ্যান্ড সাইড হচ্ছে l প্লাস m এর স্কোয়ার। আচ্ছা, তাহলে দেখো a প্লাস বি এর স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি a মাইনাস বি এর স্কোয়ার প্লাস 4ab। তাহলে এই সূত্র প্রয়োগ করে পাই, কী হবে বলো, ডাইরেক্ট আমি লিখে দেবো। তাহলে এটা সমান কি লিখবো, l মাইনাস m এর হোল স্কোয়ার প্লাস 4lm, হ্যাঁ সমান, এটাই রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। হয়ে গেল 3-এর দাগের অঙ্ক। এবার আসছে 4-এর দাগের অঙ্কে। 4-এর দাগের অঙ্ক কি বলেছে দেখো, 2p মাইনাস কিউ স্কোয়ার থেকে এটা প্রমাণ করতে বলেছে। চলো লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইডটা বলেছে 2p মাইনাস কিউ স্কোয়ার। আচ্ছা, a মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি জানি, a প্লাস বি স্কোয়ার
মাইনাস 4ab। এই সূত্র প্রয়োগ করে পাই কি হবে তাহলে 2p প্লাস কিউ স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2p ইন্টু কিউ। তাহলে 2p প্লাস কিউ স্কোয়ার মাইনাস 8pq, এটাই ছিল রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত বা প্রুভড হলো। এবার আসছে 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্ক কি বলেছে দেখে নাও। বলেছে 3m প্লাস 4m স্কোয়ার থেকে মাইনাসের সূত্রে প্রমাণ করতে হবে। একদম সেম অঙ্ক, 3m প্লাস 4n স্কোয়ার। তাহলে এখানে আমি লিখবো a প্লাস বির হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 4ab সূত্র প্রয়োগ করে পাই কি হবে 3m মাইনাস 4n স্কোয়ার প্লাস 4 ইন্টু 3m ইন্টু 4n সমান সমান দিলে আমরা কি লিখতে পারবো 3m মাইনাস 4n স্কোয়ার মাইনাস 3 4 12 4 12 48 48 mn। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। 6 দাগের অঙ্কটা দেখো কি বলেছে 6x প্লাস 7y তার হোল স্কোয়ার মাইনাস 84xy, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। কি করব এটাকে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দেবো। তাহলে কি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর যেটা 84xy ছিল লিখে দিলাম। তাহলে এটা হচ্ছে 36x স্কোয়ার প্লাস 6 দুগুণী 12 7 12 84 84xy প্লাস 49y স্কোয়ার বিয়োগ 84xy 2xy কেটে গেল। 36x স্কোয়ার প্লাস 49y স্কোয়ার, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। দেখো এটাই প্রমাণ করতে বলেছিল। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড হয়ে গেল 6 দাগের অঙ্ক। এবার করবো আমরা 7 দাগের অঙ্ক। দেখো বলেছে 3a মাইনাস 4b হোল স্কোয়ার প্লাস 24ab-টাকে প্রমাণ করতে হবে 9a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার। তো চলো লিখে ফেলি লেফট হ্যান্ড সাইডটা। কি করব 3a মাইনাস 4b স্কোয়ার প্লাস 24ab সমান সমান এটাকে ভেঙে দিচ্ছি a স্কোয়ার মাইনাস 2a ইন্টু b প্লাস বি স্কোয়ার প্লাস 24ab 9a স্কোয়ার মাইনাস 3 দুগুণী 6 4 ছক 24ab প্লাস 16b স্কোয়ার প্লাস 24ab 24ab কেটে গেল। তাহলে হচ্ছে 9a প্লাস 16b স্কোয়ার 9a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার, এটাই রাইট হ্যান্ড সাইড ছিল। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এরপর আসছে 8 দাগের অঙ্কটা। দেখো 8 দাগের অঙ্কটা কি বলেছে 2a প্লাস 1/a এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2a মাইনাস 1/a এর হোল স্কোয়ার প্লাস 8। তো চলো লিখে দিই লেফট হ্যান্ড সাইডটা আগে 2a প্লাস 1/a এর স্কোয়ার। তাহলে এটাকে আমি কি লিখবো a প্লাস b এর হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস 4ab সূত্র প্রয়োগ করব। সূত্র প্রয়োগ করে পাই তাহলে কি হবে 2a মাইনাস 1/a এর হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 2a ইন্টু 1/a, এ কেটে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে 2a মাইনাস 1/a এর হোল স্কোয়ার প্লাস 8। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এই ছিল 2 দাগের অঙ্ক। তোমরা ভালো করে অঙ্কগুলোকে দেখো,
সমাধান করার চেষ্টা করো। না বুঝতে পারলে আমাকে জানাও কমেন্ট করে, বন্ধুদের কাছে তোমরা শেয়ার করে দাও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।